সকাল সকাল ঘুম থেকে উঠেই আপনাদের ভাইয়া আবদার করলো গরম ভাতের সাথে গরুর মাংস ভুনা খাবে। তো যাই হোক, সে বৃষ্টির ভিতরে চলে গিয়েছিল বাজারে, গিয়ে গরু মাংস নিয়ে আসলো। আর এই তো আমিও চলে গেলাম রান্না করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বাজারের সাথে সাথে আপনাদের ভাইয়া এখানে নাস্তাও নিয়ে আসলো। যদিও এখন আর আমার তেমন নাস্তাটা বাসায় বানানো হয় না। যারা আমার ভিডিও দেখেন জানেন যে সবসময় আমাদের নাস্তাটা হচ্ছে বাইরে থেকে কিনেই আনা হয় বেশিরভাগ। তো আজকে আপনাদের ভাইয়া ডাল ভাজি নিয়ে আসছিল আর পরোটা নিয়ে আসছিলো। আপনাদের ভাইয়ার শরীরটা একটু খারাপ, আজকে কয়েকদিন যাবতই সে একটু অসুস্থ। সবাই একটু দোয়া করবেন তার জন্য বেশি করে। তো মারিয়া আমি সবাই মিলে নাস্তা করে নিলাম। আর এদিকে আপনাদের ভাইয়াকে আবার হচ্ছে জাম্বুরা কেটে দিয়েছিলাম। আপনাদের ভাইয়ার যেহেতু শরীরটা খারাপ, জাম্বুরা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো এই জাম্বুরাটা হচ্ছে তার শাশুড়ি মা গ্রাম থেকে নিয়ে আসছিল। তো খুবই মিষ্টি ছিল জাম্বুরাটা, অনেক মজার ছিল খেতে। আপনাদের ভাইয়া বসে বসে খাচ্ছিল আর আমি চলে গিয়েছিলাম রান্না বান্না গোছাতে। তো এখানে মাংসগুলো মানে ঢেলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে কেনা। তো এখন হচ্ছে আমি মাংসগুলো ধুয়ে তারপরে মশলা বেটে রান্নায় চলে যাব। আর আজকে সব মশলা বেটে হাতে মাখিয়ে মাংসটা আমি রান্না করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সব মশলা একসাথে দিয়ে হাতে মেখে মাংসটা বসাই দিয়েছি। খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে। আর এখানে আমি হচ্ছে গিয়ে আদা, রসুন, জিরা, তারপরে গরম মশলা, আজকে হচ্ছে শুকনো মরিচও বেটে দিয়েছি। আর এইভাবে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়, সব মশলা একসাথে বেটে দিয়ে। আমি তো মাঝে মধ্যে এইভাবে রান্না করি। এখানে আলু কেটে নিয়েছিলাম। আর এদিক দিয়ে আমার মেয়ের অবস্থা দেখেন। আমার মেয়ে তো এখন মাশাআল্লাহ অনেক লক্ষ্মী হয়ে গেছে। সে অনেক কাজ করে, আমাকে অনেক হেল্প করে। আসলে একটা মায়ের জন্য একটা মেয়ের কিন্তু অনেক প্রয়োজন। যার একটা মেয়ে নেই আসলে সেই বুঝতে পারে একটা মেয়ের থাকা আসলে একটা মায়ের জন্য জরুরি। তো যাই হোক, এখানে তার ভাইকে গোসল টোসল করিয়ে সেও গোসল করে রেডি হয়ে নিয়েছে। আর এদিক দিয়ে আমি তো রান্নাটা সেরে ফেলতেছি। তো এখানে মাংসটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর উপরে একদম তেল উঠে গেছে। আজকের মাংসটা একদমই চর্বি ছিল না, তবে আমার কিন্তু একটু চর্বিযুক্ত মাংস খেতে ভালো লাগে। আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে এখন হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। গরুর মাংসের ভিতরে আলু খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে, আমার না শুধু আমাদের ঘরের সবারই গরুর মাংসের আলুটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, আলুটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে। এখন কষানোর পরে আমি এর ভিতরে দিয়ে দিব তো পানিটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর হচ্ছে দিয়ে দিব ঢাকা। আর এখন মাংসটা হতে যতক্ষণ সময় লাগে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে রান্না। তো এখন শুধু খাওয়া দাওয়ার পালা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর বাড়াবো না। কেমন লেগেছে আমার ভিডিওটা, আমার রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।